পাকিস্তান, তুরস্ক, সৌদি সামরিক জোটে যোগ দিতে পারে বাংলাদেশ। আসলে আমি যেটা মনে করি যে এই জোটে অবশ্যই বাংলাদেশের অংশগ্রহণ করা উচিত। কেন? কারণ আপনার দেশের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে। আপনি যদি অন্য কোনো পার্শ্ব প্রতিবেশী রাষ্ট্রের উপর নির্ভর করেন, সেটা কিন্তু আপনার ব্যর্থতা হয়ে আসবে। কেন? আপনার দেশে যদি কোনো একটা সামরিক হামলা হয়, আপনি সেগুলোকে প্রোটেক্ট করতে পারবেন না যদি আপনার অন্য রাষ্ট্রের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, এবং আপনার যদি একটা সামরিক যদি সেই ধরনের প্রতিরক্ষা যদি চুক্তি না থাকে, এবং বাংলাদেশ যদি এই পাকিস্তান, তুরস্ক এবং সৌদি, অর্থাৎ কিছুদিন আগে যে পাকিস্তান এবং সৌদি যে জোটটা করেছিল, তাদের যে প্রতিরক্ষা চুক্তিটা করেছিল, যে এমন চুক্তি যে পাকিস্তানে যদি কোনো রাষ্ট্র যদি হামলা করে তাহলে সেটা সৌদির হামলা হিসেবে গণ্য করা হবে, এবং সৌদিতে যদি এই হামলাটা কেউ করে তাহলে পাকিস্তানের হামলা হিসেবে গণ্য করা হবে। এবং এই প্রেক্ষিতে কিন্তু জানা যাচ্ছে যে এই জোটের মধ্যে অবশ্য তুরস্কও ঢুকতে পারে, এবং ইদানিং এই বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছে বাংলাদেশের সাথেও, অর্থাৎ বাংলাদেশও সেই চুক্তিতে ঢুকতে পারে। তবে এটা আসলে যথেষ্ট কারণ রয়েছে, অবশ্যই বাংলাদেশের এই চুক্তিতে ঢোকা একদম উচিত। এতে অন্য যায় যেটা মনে করুক, কেননা বাংলাদেশ যেহেতু সামরিকভাবে কিন্তু অনেক দুর্বল, আর এই রাষ্ট্রগুলোর সাথে যখন সম্পর্ক ভালো থাকবে তখন কিন্তু এরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে, এবং আস্তে আস্তে সকল বিষয়বস্তু যখন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তখন কিন্তু সেই দেশের সাথে অনেক সুসম্পর্ক গড়ে উঠবে। তবে এই বিষয়ে একটি রিপোর্টে বলা হয়েছে যে 2026 সালের জানুয়ারিতে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী তুরস্ক এই জোটে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে, এবং পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, তাই সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে এই দুই সামরিক শক্তির সমন্বয়ে একটি অপরাজয় ত্রিভুজ গঠন করতে পারে। এবং বাংলাদেশ এই জোটের অংশ হলে তা মূলত প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তো এখানে বাংলাদেশের নাম নেই। আসলে কিছুদিন আগে এই বিষয়ে কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু কথা হয়েছিল, এবং সেই কথাতে কিন্তু তারা কিন্তু এই বিষয়টা, অর্থাৎ পাকিস্তান কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছিল, এবং সেখানে কিন্তু তারাও কিন্তু একটা সম্ভাবনা তুলে ধরেছিল যে বাংলাদেশ এতে অবশ্যই যুক্ত হতে পারে। তবে বাংলাদেশ এই ডিসিশনটা নিতে হলে অবশ্যই অনেক দেখে শুনে বুঝে কিন্তু এই ডিসিশন নিতে হবে। কেন? কারণ এই জোটের সম্পূর্ণ কিন্তু বিরোধী কিন্তু ভারত। এর জন্য অবশ্যই বাংলাদেশের এই ডিসিশন নিতে হয়তো কিছু পদক্ষেপ অনেক কঠিন হয়ে যেতে পারে, কিন্তু যেটাই হোক বাংলাদেশের আসলে এই ধরনের চুক্তিগুলোতে অবশ্যই যোগ দেওয়া উচিত। তবে আপনারা কি মনে করেন জানি না, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন। তবে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে, যদি এই চুক্তিতে বাংলাদেশ যদি স্বাক্ষর করে, অথবা যদি এই চুক্তিতে অর্থাৎ এই জোটে যদি অংশগ্রহণ করে, তাহলে সবচেয়ে বড় একটা যেটা লাভ হবে যে সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচনা হবে। অর্থাৎ বাংলাদেশে যেই সামরিক সরঞ্জামের কিছু যদি যৌথভাবে এই সরঞ্জামগুলো যদি বাংলাদেশ তৈরি করে, অবশ্যই সেগুলো অনেক আধুনিক হবে এবং অনেক উন্নত হবে। এতে অবশ্যই বাংলাদেশের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। আসলে আপনাদের মতামত কি, যে এই জোটের সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত নাকি না? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে বলে যেতে পারেন, এবং সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়ত পেতে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।